নজর রাখবো বাসন্তীতে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বোমার আঘাতে ভাঙল ঘরে চাল, দরজা, জানলা। এলাকায় আতঙ্ক, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সরাসরি বুঝে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন বাসন্তী থেকে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। প্রসেনজিৎ, এখন এই মুহূর্তে কি পরিস্থিতি তো জানবো, তারই সঙ্গে এই যে বোমা মারার অভিযোগটা উঠে আসছে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে, কার বিরুদ্ধে অভিযোগ, কি বলছেন ওই তৃণমূল নেতা? দেখো, এখনো পর্যন্ত এই তৃণমূল নেতার দাবি যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তারাই এই ঘটনা ঘটিয়েছে। এবং এই মুহূর্তে আমরা আছি সেই বাসন্তীর হাড়ভাঙি যে প্রধানের বুথ সভাপতি, তার বাড়িতে কিন্তু আছি। এবং এই বাড়ি লক্ষ্য করেই বোমা মারা হয়েছে ভোর রাতে। তুমি দেখো, দোকান সহ বাড়ি, এবং ঠিক বোমাটা পড়েছে এখানে, এই যে জায়গাটা আছে তুমি দেখো বারুদের সেই দাগ, এই জায়গায় বোমা মারা হয়েছে। এবং একটি মাত্র বোমা, যে বোমাটা বলা হচ্ছে অনেকটাই বড় এবং বিকট তার আওয়াজ। তুমি দেখো বোমার আঘাতে এই যে সিমেন্টের যে কংক্রিটের যে দেয়ালের অংশ সেটা কিন্তু ভেঙে গেছে। পাশাপাশি আমি যদি দেখাই, যে তুমি দেখো দোকানের যে দরজা, সেই দরজা কিন্তু ভেঙে গেছে, জানলা বা দরজা। পাশাপাশি এই যে অ্যালবেস্টারের চাল তুমি দেখো টুকরো টুকরো হয়ে গেছে। এতটাই বোমের যে শক্তি ছিল, যার ফলে কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমি বাড়ির মধ্যে যদি তোমাকে দেখাই, তাহলে সেখানটায় যে দেয়াল, সেই দেয়াল কিন্তু ফাটল ধরেছে পুরো বাড়িটা জুড়ে কিন্তু দেয়ালে পুরো ফাটল ধরেছে। এবং তুমি দেখো যে ওপরে যে দেয়াল আছে, পুরো বাড়িটা জুড়েই কিন্তু সেই ফাটল ধরেছে। এবং এখানকার যেটা সাধারণ মানুষ বা এই যে বাড়ির পরিবারের সদস্যরা আসে, কিন্তু আসার পর যখনই এখানে বোমা মারার যে অংশ বা যেখানে যেগুলো ভেঙে পড়েছে, কাঠ বলো বা এই যে দরজা জানলা সেগুলো বা বোমার যে সরঞ্জাম, সেগুলো কিন্তু ঘুরিয়ে নিয়ে গেছে ভোর রাতে। প্রশ্ন উঠছে, বাসন্তী থানার পুলিশ কেন রাতের অন্ধকারে সেগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে গেল? এবং এই সমস্ত পরিবারদের কাছে বলে গেছে সংবাদ করে নিয়ে গেল, এবং এই সমস্ত পরিবারদের কাছে বলে গেছে সংবাদ মাধ্যমের কাছে যেন কোনো কিছু না বলা হয়। আমি সরাসরি সেই কথা শুনবো, কি বললো পুলিশ। পুলিশ বলছে কি যে এইসব আমরা এইগুলো নিয়ে যাচ্ছি, ওরা কেউ আসলে কারোকে কিছু বলবে না। আমরা তো আমার এই জ্ঞানেতে দেখিনি যে পুলিশরা এসে ঝাঁটিয়ে তুলে নিয়ে যেতে। পুলিশরা নিজেরা এসে সব ঝাঁটিয়ে তুলে নিয়ে যাচ্ছে, আমাদেরকে বলে যাচ্ছে একটু জল ছড়িয়ে দাও ভালো করে। কাদেরকে আসলে বলবে না বলেছে? ও ম্যাডামদের আসলে বলবে না কারোকে, মিডিয়াতে। হ্যাঁ, মানে তুমি বুঝতে পারছো, রাতের অন্ধকারে বাসন্তী থানার পুলিশ আসলো, সেখানে যে জিনিসগুলো ছিল পুরো পরিষ্কার। তুমি দেখো, আমি আরো একবার আমার ক্যামেরা বন্ধুকে দেখাতে বলবো, যে বারুদের অংশ তুমি দেখো অনেকটা এলাকা জুড়ে কিন্তু সেই বারুদের অংশ, এবং পুরো জায়গাটা পরিষ্কার করে নিয়ে গেছে। বলছে 2 বস্তা কাঁচ নিয়ে গেছে। পাশাপাশি বোমের যে সরঞ্জাম, যে বোমের মধ্যে যেগুলো থাকে পাথর এবং লোহার যে জিনিসগুলো থাকে, দড়ি, সেগুলো নিয়ে তারা চলে গেছে। পাশাপাশি এই যে জানালা বা দরজার যে টুকরো বা অ্যালবেস্টারের বেশ কিছুটা জিনিস এই বাড়ির মধ্যে একটা জায়গা রেখে গেছে, পুরো হয়ে গেছে। আমি এই যে অশোক প্রধানের স্ত্রী, তার সাথে একটু কথা বলি, কি হয়েছিল। ওই তো রাত 3:20 এসে ওই বম মেরেছে, চাল কেটে ডজনের বম, একটা দাওয়ায় বসিয়ে দিয়ে গেছে। দোকানপাট আমার সব তো পুড়িয়ে বাড়িয়ে দিয়ে গেছে। জেরক্স মেশিনের দোকান, অনলাইনে টাকা তোলা, ভুসি মালের দোকান, ঘর দোর বম মেরে সব নষ্ট করে দিয়ে গেছে। কারা করলো? বিজেপির লোকেরা করেছে। আপনারা কি দেখেছিলেন? না, আমরা দেখিনি। ওরা প্রতিবার ওইরকম হিংসা করে। এর আগে আমার স্বামী যাচ্ছিল, ঝি জামাই নিয়ে অটোতে যাচ্ছিল, তাতে ওইরকম বিজেপির পঞ্চায়েত চড় মেরে নেশা খেয়ে চড় মেরে ধাক্কা মেরে। পুলিশ এসে কি করলো? পুলিশ এসে দেখে ঝাঁটপাট দিয়ে ওরা সব চলে গেল। বলে সাংবাদিক গেলে ওরা ওদের বলবে না। আমি আরো একবার এই যে যার বাড়িতে লক্ষ্য করে বোমা মারা হয়েছে সেই অশোক প্রধানের সাথে কথা বলবো। কি হয়েছিল ঘটনা? কি হয়েছিল, রাতের অন্ধকারে বোমা ফেলে দিয়ে যাচ্ছে, কি হয়েছে আমি কি বলবো। দুষ্কৃতীরা এর আগে আমি গাড়ি করে যাচ্ছিলাম, আমার গাড়িটা ভাঙচুর করে দিল সেই শৈলেন নস্কর। আপনি কোন দায়িত্বে আছেন? আমি বুথ সভাপতি টিএমসি। তা আপনার বাড়ি লক্ষ্য করে কেন বোমা মারছে? তা কি করে বলো, আমার উপর হিংসা করে, ওদের যেখানে হচ্ছে দলগত ঠিক নেই বলে ওই জন্য মারছে। কাদের বিরুদ্ধে অভিযোগ? বিজেপির বিরুদ্ধে। মানে তুমি বুঝতে পারছো, এখনো পর্যন্ত তিনি যেটা জানাচ্ছেন যে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি। প্রসেনজিৎ, একেবারে এই বোমার আঘাতে দরজা, জানলা, কাঁচ ভেঙে চুরমার, সেই ছবি আমাদের সামনে রাখলে তুমি। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।